দৃশ্য দেখেছে বারে বারে, মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তবু ঈমান দিতে জানে না। সম্মানিত মুসল্লানে করম, আমরা এমন এক ক্লান্তিময় মুহূর্তে জুমার নামাজ পড়ার জন্য এসেছি, যে সময় আমরা নিরাপদে মসজিদে এসে জুমার নামাজ পড়ি, ওই সময়টাতে আমাদের আরেক প্রান্তে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের নিঃস্ব, অসহায়, নিরস্ত্র আমাদের ফিলিস্তিনের গাজার, রাফার মা বোনেরা, ভাইয়েরা আতঙ্কে থাকে, কখন জানি তাদের উপরে ইসরায়েল কর্তৃক বোমা হামলায় তাদের জীবনটুকু চলে যায়। তাদের আহাজারিতে আকাশ বাতাস যেন কান্না করে বলতেছে, এই সমস্ত শিশুগুলো, বৃদ্ধ, বয়স্ক, মহিলা, পুরুষ, ছোট ছোট বাচ্চাদের অপরাধটা কি? তাদেরকে কেন এই আধুনিকতার যুগে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে? যেটা দেখে পৃথিবীর শক্তিশালী দেশগুলো, যাদেরকে আমরা মানবতার ফেরিওয়ালা বলি, যারা আমাদেরকে মানবতা শিখায়, যারা আমাদেরকে মানবাধিকার শিখায়, আজকে তারা চুপ মেরে বসে আছে। এ থেকে বোঝা যায় ওরা আমাদেরকে বোঝাচ্ছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত কাফেররা এক, মুসলমান মরলে আমাদের কোনো সমস্যা নাই। তারা আমাদেরকে বোঝাচ্ছে আমরা যেমন এক, তোমরাও এক হও, যদি এক হও বাঁচতে পারবে, না হয় তোমাদেরকে আমরা পৃথিবী থেকে মুছে দেব। এজন্য আমাদের সময় হয়েছে সমস্ত দল মত নির্বিশেষে সব কিছু বাদ দিয়ে আমরা মুসলিমরা এক কাতার আসা দরকার, আছে না নাই? ওরা আমাদেরকে বাঙালি চিনে না, ওরা আরাকান চিনে না, ওরা ফিলিস্তিন চিনে না, ওরা আমাদের আফগানিস্তান চিনে না, ওরা কাশ্মীর চিনে না, ওরা ইয়েমেন চিনে না, সিরিয়া চিনে না, ওরা আমাদেরকে এক পরিচয় চিনে, আমরা মুসলমান। ওদের টার্গেট হচ্ছে তাম পৃথিবী থেকে মুসলমান ধ্বংস করো। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের অপরাধ কি? মুসলমানদের অপরাধ একটাই, তারা ঈমান এনেছে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের মধ্যে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাম পৃথিবীতে আজকে যে সমস্ত মুসলমানরা নির্যাতিত হচ্ছে, যে সমস্ত মুসলমানরা শহীদ হচ্ছে, তাদের শুধুমাত্র একটা অপরাধ, তারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে তাদেরকে আজকে নির্বিচারে গুলি করে হত্যা করতেছে। কথা বলুন ঠিক কিনা? এখন সময় এসেছে এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার। মুসলমানদেরকে জাগতেই হবে, কারণ আমাদের সেই দুর্বল, অসহায়, নিরস্ত্র, বৃদ্ধ নারী, পুরুষ, শিশু, বাচ্চারা আমাদেরকে আহাজারি করে বলতেছে, এই জালেমদের জুলুম থেকে আমাদেরকে বাঁচাও। কথা বলো ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কার কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলতেছে, ওমা লাকুম, তোমাদের কি হলো?
লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কেন যুদ্ধ করো না, কেন সংগ্রাম করো না, কেন জিহাদ করো না? অথচ তোমরা তো এখানে নিরাপদ আছো। তোমাদের আরেক প্রান্তের ফিলিস্তিনের ভাই বোনরা ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উলদান, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ, বয়স্কা, এই মা বোনেরা তোমাদেরকে ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে আমার আরবের ভাইয়েরা, হে আমার মিশরের ভাইয়েরা, হে আমার তুরস্কের ভাইয়েরা, পাকিস্তানের ভাইয়েরা, এরপরে আপনার বাংলাদেশের ভাইয়েরা, আমাদেরকে তো মেরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তোমাদের বোনগুলোকে তারা মেরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তারা ঘর থেকে তুলে নিয়ে দর্শন করে তারা ইহুদিদের বাচ্চা মুসলমানদের মেয়েদের ফ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছে। আর কবে তোমাদের ঘুম ভাঙবে? ইতিমধ্যে পৃথিবীর মানচিত্র থেকে তারা গাজাকে মুছে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে অত্যাচার নির্যাতন করার পরেও যদি আমাদের ঘুম না ভাঙে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, তোমাদের কি হলো? তোমরা আল্লাহ রাস্তায় কেন সংগ্রাম করো না, কেন যুদ্ধ করো না, কেন জিহাদের প্রস্তুতি নাও না? অথচ তোমাদের মধ্য থেকে দুর্বল, অসহায় নারী, পুরুষ, শিশু, বাচ্চারা বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আল্লাহ, আমাদেরকে তুমি এই জনপদ থেকে, এই দেশ থেকে মুক্তি দাও, কারণ এই জনপদের শাসকরা হচ্ছে জালেম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য একজন সৎ, সাহসী সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন নেতা তুমি আমাদের জন্য বানিয়ে দাও। বলুন আমিন। সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে যেভাবে মুসলমানরা ক্রুসেডারদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছে, সেই সময় আবারও এসেছে মুসলমানদের মধ্য থেকে কোনো না কোনো সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে যদি ডাক আসে বাইতুল মুকাদ্দাসকে আবারও স্বাধীন করতে হবে, আমরা সবাই যাব তো ইনশাআল্লাহ। জীবনের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা মসজিদে আকসাকে হেফাজত করব ইনশাআল্লাহ। আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা ইচ্ছা করলে তো তারা বাইতুল মুকাদ্দাস রেখে চলে যেতে পারে, কিন্তু কেন যায় না? কারণ এটি সাধারণ কোনো জায়গা নয়, এটি হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এখানে হাসর হবে, এখানে আল্লাহ তাআলার বিচার কার্য এখানেই অনুষ্ঠিত হবে। সেই গুরুত্বপূর্ণ জায়গা ইসরায়েল অন্যায়ভাবে দখল করতে চেষ্টা করতেছে। তারা যখনই রমজান মাস আসে তখনই নিরস্ত্র মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মুসলমানদের উপরে নিষিদ্ধ বোমা হামলা করে তাদেরকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিতে চায়। যদিও তারা চায়, কিন্তু উপরে একজন আসারা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমার আলো যেহেতু আমার হাতে, সে আলো পৃথিবীর কেউ নিভাতে পারবে না, বরং সে আলো আরো বেশি জ্বলে উঠবে। সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায়, কারণ শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে এত বড় মার্চ ফর গাজা পৃথিবী দেখে নাই। ইনশাআল্লাহ আগামীকালকে দেখবে। বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামা, বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সরবরাই, হেফাজত, তাবলিগ, খেলাফত মজলিস, সুন্নি, আহলে হাদিস, সাংবাদিক, নায়ক নায়িকা, গায়ক গায়িকা থেকে শুরু করে ক্রিকেটার, এমপি, মন্ত্রী সবাই আগামীকালকে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে সাহারাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা
অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের বড় বড় আলেমরা উপস্থিত থাকবেন এবং পৃথিবীবাসীকে দেখিয়ে দেবেন ফিলিস্তিন একা নয়, ফিলিস্তিনের পাশে আমরাও আছি না নাই। আমরা ওদেরকে বলতে চাই তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমরা আছি। প্রয়োজনে যদি যুদ্ধ করতে হয় আমরা সেখানে গিয়ে যুদ্ধ করবো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছে, ও ঈমানদাররা, তোমরা যুদ্ধ করতে গিয়ে তোমরা তোমাদের যে সমস্ত ভাই এবং বোনদেরকে হারিয়েছো তাদেরকে কখনো তোমরা মৃত বলো না, বরং তারা হচ্ছে জীবিত, তারা তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। ও মুসলমানরা, তোমরা দেখতেছ ফিলিস্তিনের গাজাতে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা বোমা হামলা করে শহীদ করে দিচ্ছে। যেখানে বোমা হামলা করা নিষেধ সেখানেও তারা শহীদ করে দিচ্ছে। হাসপাতাল থেকে শুরু করে আবাসিক এলাকায়, এমনকি তারা এত নিষ্ঠুর, অ্যাম্বুলেন্সের উপরও তারা বোমা হামলা করতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? বোমা হামলা করার পর অ্যাম্বুলেন্সে করে অসুস্থ মানুষদেরকে চিকিৎসার জন্য নিচ্ছে, সেখানেও তারা কি করতেছে? হামলা করতেছে। এরা মানুষ, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন, বালহুম আদল উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, বরং এর চেয়ে নিকৃষ্ট। কথা ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষগুলো শাহাদাতের নাজরানা পেশ করেছে এরা আসলে মরে নাই, বরং তারা কি জীবিত, এবং শহীদদেরকে মৃত বলা জায়েজ নাই, কারণ তারা তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরাও আল্লাহ রাস্তায় জিহাদি তামান্না নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করে সে জিহাদও করে নাই, তার মধ্যে জিহাদ করার কোনো তামান্না, ইচ্ছা, আগ্রহ ছিল না, সেজন্য মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। আমাদের মনের মধ্যে একটা তামান্না থাকতে হবে, আল্লাহ যদি তুমি আমাকে সুযোগ দাও, শক্তি দাও, সামর্থ্য দাও, তোমার রাস্তায় লড়াই করে আমি আমার জীবন উৎসর্গ করব। বলেন আমিন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে তুমি বিছানায় রেখে, অসুস্থ করে, কাতরিয়ে, রোড অ্যাক্সিডেন্ট দিয়ে, এই সমস্ত মৃত্যু না দিয়ে তোমার রাস্তায় তোমার দ্বীনকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি যেন শাহাদাতের মৃত্যু আমার নসিব হয়, এর জন্য তিনি সব সময় দোয়া করতেন। আমরাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদার তোমরা শোনো, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কেনার জন্য তোমাদেরকে আমি আল্লাহ তাআলা প্রস্তাব করতেছি। তোমরা যদি আমার কাছে জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মাল বিক্রি করতে চাও, তাহলে তোমরা আমার ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কার কথা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি ইমানদারদের, মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা অফার করতেছে, আল্লাহ হচ্ছেন ক্রেতা, আমি আর আপনি হচ্ছি বিক্রেতা। আমরা দেব জান মাল,
আল্লাহ দেবে আমাদেরকে জান্নাত। জান এবং মালের বিনিময়ে জান্নাত কিনতে রাজি আছেন তো সবাই? এখন কি করতে হবে? জান এবং মাল এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। বিনিময়ে আমাদেরকে আল্লাহ দিবেন কি? জান্নাত। আমাদের কাজ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যখন তোমাদের উপরে যুদ্ধের জিহাদের ডাক এসে যায় তখন তোমাদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তোমরা তাদেরকে হত্যা করবে এবং তোমরাও শহীদ হবে, তোমরা মারবে এবং তোমরাও মরবে। সুবহানাল্লাহ বলেন। ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে না। কারণ আল্লাহর রাস্তায় শহীদ হলে পরে যে মৃত্যু হয়, এই মৃত্যুর যন্ত্রণা শুধুমাত্র একটা ছোট ফিফিড়া কামড় দিলে যে ব্যথা হয় এর চেয়েও কম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন শহীদের মৃত্যু যারা হয়, আমরা তো দেখি শহীদের হাত নাই, পা নাই, চোখ নাই, মাথা নাই, দেহ থেকে কল্লা আলাদা হয়ে গিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে শহীদ যখন হয় তখন তার যে রূহ কবজ হয়, তার যে জানটা চলে যায়, তার কাছে শুধুমাত্র একটা ফিফড়া কামড় দিলে যে কষ্ট তার চেয়ে কম কষ্ট অনুভব হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভয় পাওয়া যাবে না। ভয় না পেয়ে ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে গেলে আমাদেরকে বিজয় দান করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার ঈমানদাররা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো হতাশ হওয়ার কারণ নাই। কারণ হচ্ছে যদি তোমরা যদি ঈমানদার হও, ঈমানের যদি তোমরা সর্বোচ্চ পরিচয় দিতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের হাতেই বিজয় দান করে দেব। শুধুমাত্র আমাদেরকে ঈমানের পরিচয় দিয়ে বালা মুসিবত যতই আক্রমণ আসুক টিকে থাকতে পারলে আমাদের হাতে বিজয় তুলে দেবেন কে? 2024 সালের 5ই আগস্ট, জুলাই মাসে, আগস্ট মাসে ছাত্ররা শহীদ হয়ে প্রায় 2000 শহীদ, 86,000 আহত হওয়ার পরেও তারা যখন ফিসফা হয় নাই তখন স্বৈরাচারের পতন করিয়ে দিয়েছেন কে? এটা আল্লাহ দিয়েছে। আল্লাহ, আমাদের কোনো ক্রেডিট নেই। ছাত্রদের পক্ষে সম্ভব ছিল না, অন্য কোনো আন্দোলনও সম্ভব ছিল না, একজন পতন করিয়েছেন, তিনি কে? ঠিক তেমনি ভাবে সারা পৃথিবী থেকে জালেমদেরকে যদি হটাতে হয় পরিচয় দিতে হবে ঈমানের। ঈমানের পরিচয় ছাড়া আপনার যতই গোলা বারুদ থাক, যতই শক্তি থাক, যত কিছুই থাক, আপনি টিকে থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একজনের পক্ষ থেকে সাহায্য আসবে না। তিনি কে? কারণ আল্লাহ তাআলা সংখ্যা দিয়ে বিজয় দেন না। যদি সংখ্যা দিয়ে বিজয় দিতেন তাহলে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেররা ছিল কত? 1000। কত হাজার? 1000। এই 1000 শুধু সৈন্য নয়, তারা ছিল ট্রেনিং প্রাপ্ত। ওদের কাছে ছিল অস্ত্র, তলোয়ার, ঘোড়া, তীর, ধনুক। আর মুসলমানরা যে 313 জন ছিল, এদের অনেকের হাতে ছিল শুধু মেসওয়াক। কি ছিল? এরা যুদ্ধ করতে জানতো না, এরা কিভাবে মানুষকে আঘাত করতে হয় সেটা জানতো না। কিন্তু একটা জিনিস ছিল, সেটার নাম ছিল ঈমান। কি ছিল? ঈমানের পরিচয় যখন দিয়েছে, বদরের মাঠে যখন 313 জন 1000-এর মোকাবেলা করলেন, তখন 313 জনকে বিজয় করে দিলেন কে? ঠিক তেমনি ভাবে বাইতুল মুকাদ্দাসকে বর্বর ইসরায়েলের হাত থেকে রক্ষা করার জন্য বেশি দরকার নাই, মাত্র ঈমানদার 313 জন হলেই আমাদের হাতে বিজয় দিয়ে দেবেন কে? এরকম ঈমানের পরিচয় দিতে হবে। সম্মানিত মুসল্লানি কারাম, আমরা আল্লাহ তাআলার কাছে
আমাদের জান এবং মাল বিক্রি করে দিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা বলছেন, যারা জান এবং মাল বিক্রি করে দিয়েছ, তোমাদের এই ওয়াদার কথা আমি তাওরাতে বলেছি, ইনজিলে বলেছি এবং কোরআনেও বলেছি। যারা এই ওয়াদা করেছ আমার কাছে জান এবং মালের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে জান মাল বিক্রি করে দিয়েছ, তোমরা সুসংবাদ গ্রহণ করো, কারণ তোমরা যে ব্যবসা আমার সাথে করতেছ এই ব্যবসায় ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং তোমরাই হচ্ছ বিজয়ী। তোমাদের এই বিজয়টা হচ্ছে সবচেয়ে বড় বিজয়। সুবহানাল্লাহ বলেন। এখন জান এবং মাল যেহেতু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, এটার মালিক কে? এই জান এবং মাল আমার না। আল্লাহ যদি আমাকে ডাক দেয় ফিলিস্তিনের মাটিতে, যাওয়া লাগবে কি লাগবে না? যেহেতু জান এবং মাল কার নয়, আমার, এটা তো বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আল্লাহ আমাদের কি দিবেন? জান্নাত। সবাই বিক্রি করবেন তো? আল্লাহ যেন আমাদের এই মালকে কবুল করে, বলুন আমিন। সম্মানিত মুসল্লানে কেরাম, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আফদালু, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আস-সালাতু আলা মিকাতিহা, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তখন ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। কুলতু সুম্মা আইয়ু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর নবী বললেন, দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে মা বাবার খেদমত করা। ফাকুলতু সুম্মা আইয়ু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে প্রিয় আমল কি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, নবীজি বললেন, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এক নম্বর আল্লাহর প্রিয় আমল সময় হলেই নামাজ আদায় করা। দুই নম্বর হচ্ছে যখনই মা বাপ আপনার কাছে থাকবে তাদের সেবা করবেন, তাদের খেদমত করা আল্লাহর কাছে প্রিয় আমল। তিন নম্বর আল্লাহর রাস্তায় কি করা? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, নিসাব পরিমাণ মালের মালিক হলে হজ করা যেমন ফরজ, জাকাতের মালিক হলে জাকাত দেওয়া যেমন ফরজ, তামাম পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একসাথ হয়ে যদি কখনো ফতোয়া দেয় পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলমান জনপদের মুসলিমরা নির্যাতিত, এদেরকে যুদ্ধ করে বাঁচাতে হবে, এরকম ফতোয়া যদি কখনো দেয়, তাহলে তামাম পৃথিবীতে যত কোটি মুসলমান আছে সবার উপরে সমানভাবে জিহাদ করাটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা সেই মাসআলা অলরেডি আমরা পেয়ে গেছি। তামাম পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এক হয়ে ফতোয়া দিয়েছেন, বর্তমান সময়ে ফিলিস্তিনকে বাঁচাতে তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের উপরে জিহাদ করা কি ফরজ। এদেরকে বাঁচাতে হবে, কারণ মসজিদে আকসা আমাদের অস্তিত্ব। মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে নামাজ পড়েছেন এবং আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে এই মসজিদের নাম আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারিমের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কার কথা? কোরআনে আছে না নাই?
মসজিদে আকসা এটি শুধু সাধারণ কোনো মসজিদ নয়, এটি আমাদের প্রথম কিবলা। নবীজি বলেছেন 3টি মসজিদকে দেখার জন্য, জিয়ারত করার জন্য সফরে বের হওয়া জায়েজ। এর মধ্যে একটা হচ্ছে মসজিদে হারাম, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বর হচ্ছে মসজিদে আকসা। এই 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়া জায়েজ নাই। আপনি ধরেন সিলেট গেলেন, শাহজালালের মাজার গিয়ে আপনি জিয়ারত করে আসতে পারেন, সমস্যা নাই। কিন্তু বাড়ি থেকে শাহজালালের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া জায়েজ? কথা মনে বোঝেন নাই? আপনি কাছে গেছেন চট্টগ্রাম, সেখানে বাইজুদ মুস্তাবির কবর দেখছেন অথবা মাজার দেখছেন, 2 রাকাত নামাজ পড়লেন, জিয়ারত করলেন, একটু হাঁটলেন, দেখলেন, কোনো সমস্যা? কিন্তু এখান থেকে একবারে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া, এটা 3টা মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়া জায়েজ? 1 নম্বরে মসজিদে হারাম, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বর হচ্ছে মসজিদে আকসা। সেই মসজিদ আমাদের চোখের সামনে এত হাজার, এত কোটি, লক্ষ যুবক যুবতী, এরপরে আপনার মুসলমান থাকা সত্ত্বেও ওরা আমাদের কাছ থেকে মসজিদে আকসা নিয়ে যাবে, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব। সেটা কি হয়? জীবনের, শরীরের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা আমাদের মসজিদে আকসা রক্ষা করব ইনশাআল্লাহ। যদি নেতৃত্ব আসে এবং প্রশিক্ষণের ব্যবস্থা হয় যে তার নেতৃত্বে আমাদেরকে যুদ্ধ করতে হবে, আমরা যাব তো ইনশাআল্লাহ। এখন সারা বাংলাদেশের সকল মুসলমান ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান, ওলামায়ে কেরামদের ডাকে আগামীকাল রোজ শনিবার 12 মার্চ টু গাজা যেই বিক্ষোভ সমাবেশ হবে, সেই সমাবেশে আমরা দলমত নির্বিশেষে সবাই দলে দলে আমরা যোগদান করব এবং আমাদের সবার স্লোগান থাকবে একটাই, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। আমাদের প্যালেস্টাইনের যতটুকু জায়গা আছে পুরো জায়গাটাই স্বাধীন হবে এবং এটা স্বাধীন হয়েছে এই ঘোষণা দিয়ে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়ে বর্বর ইসরায়েলকে ফিলিস্তিন থেকে তাড়িয়ে দিতে হবে। কথা বলো ঠিক কিনা? আমরা আমাদের করণীয় হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা আমাদের ভাই বোনদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের ভাই বোনদেরকে গায়েবী খাজানা থেকে সাহায্য করে তাদেরকে যেন হেফাজত করে, বলুন আমিন। আমরা আমাদের জায়গা থেকে আমরা ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করব, ঠিক না? কারণ ওরা আমাদের কাছে পণ্য বিক্রি করে যেই টাকা পায় সেই টাকা দিয়ে আমাদের ভাইদের জন্য বোমা কিনে সেখানে তারা খরচ করে। একটা ভিডিওতে দেখলাম ইন্ডিয়ার পতাকা ইসরায়েলে ফিলিস্তিনের গাজায় উঠতেছে এবং এই যে কিছুদিন আগে সমানতলে নিষিদ্ধ বোমা হামলা করতেছে, যেটা যুদ্ধের ময়দানে ব্যবহার করা নিষিদ্ধ, এটা দিয়েছে পুরোটা ভারত। কারা দিছে? কিন্তু এখনো আমার দেশের কিছু নেতা ভারতের বন্ধু বানাতে চায়, আছে না নাই? ইতিহাস থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, একটা যেই পাপ করে বিপদে পড়ে আরেকটা এসে একই পাপ করে। কথা বলে ঠিক কিনা? যারাই ইন্ডিয়ার পক্ষে কথা বলবে, যারাই ভারতের পক্ষে কথা বলবে, সে যত বড় জনপ্রিয় লোকেও তার ঠাঁই বাংলাদেশে হবে। কারণ ওরা আমাদেরকে সব দিক থেকে কষ্ট দিচ্ছে, ওরা আমাদের ট্রানজিট বন্ধ করে দিচ্ছে, ঠিক না? ওরা বলেছে আমাদেরকে পেঁয়াজ দেবে না, ওরা আমাদেরকে আলু দেবে না, তোকে আলু তোরা খা। আমাদের দেশে এখন পেঁয়াজের দাম কম না বেশি? কম। কারণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ
প্রচুর পরিমাণে এবার ফসল উৎপাদন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এবার আমাদের দেশে মানুষ খাবার কষ্ট করবে না, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা অঢেল উৎপাদন করার ক্ষমতা দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়ুন। একটা মনের মতো স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে এক জায়গায় গেলেন থানা ভিজিট করতে, সেখানে গিয়ে দেখেন লাল গালিচার সংবর্ধনা। তিনি রাগ হয়ে গিয়ে গরম হয়ে গিয়ে বললেন, কামেরটা করতে পারো না, আকাম করো, থানা ভিজিট করতে আসলে লাল লাল গালিচার সংবর্ধনা দাও, টাকা নষ্ট করার কোনো দরকার আছে? আমরা বিগত দিনে দেখেছি যেই ক্ষমতায় আসুক বাপের কিচ্ছা, মার কিচ্ছা, দাদার কিচ্ছা, নানার কিচ্ছা বলতে বলতে সময় শেষ। তারা বলতো স্মরণ হারানোর বেদনা আমার চেয়ে আর কে বেশি জানে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা এখন এমন একজন মানুষকে দেখতেছি যিনি ক্ষমতার লোভে নয়, বাংলাদেশের 4 কোটি মানুষ দৈনিক 100 টাকা ইনকাম করে তারা জীবন চালায়, এই কথা বলেই তিনি বাচ্চা ফলার মতো কান্না শুরু করে দিলেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমাদের জাতীয় নেতা ডক্টর, এই নামটা বলতে পারলাম, ডক্টর ইউনূস। ওনার নাম শুনলে অনেকের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই সময় ওনাকেই দরকার। আমি বলি আগামী 5 বছর উনি থাক। আপনারা কি বলেন? পক্ষে না বিপক্ষে? কোনো নির্বাচন দরকার নাই। কিসের নির্বাচন? নির্বাচন হয়ে গেছে। নির্বাচন কি হয়ে গেছে? উনি কি এমনি এমনি ক্ষমতায় গেছে? ওনাকে সবাই মিলে বসে পরামর্শ করেই তো দায়িত্ব দিছে। নির্বাচন হয়ে গেছে, উনি চালাক, তো 5 বছর চালাক। ওনাকে সবাই মিলে সাহায্য করেন, সহযোগিতা করেন, দেখেন দেশের চিত্রটা পাল্টে যাবে ইনশাআল্লাহ। যে জায়গায় আছে সেখান থেকে সবাই তাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, সবাই মিলে তাকে পরামর্শ দেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওনার পরে, নির্বাচন তো হবে, ওনার পরে কেউ না কেউ তো ক্ষমতায় আসবে, আল্লাহ যেন একজন সৎ, যোগ্য, দেশপ্রেমিক, দেশের জন্য কাঁদে, গরিব মানুষগুলোর কথা চিন্তা করে, এরকম একজন রাষ্ট্রনায়ক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, বলেন আমিন। এবং যখন নির্বাচন হবে তখন তো আমাদেরকেই ভোট দেওয়ার জন্য বলবে। আল্লাহ যেন আমাদের মাথায় তখন এই চিন্তাটা ঢেলে দেয়, যেই মানুষ নামাজ পড়ে, যেই মানুষ আল্লাহর কথাটা মানে, যেই মানুষ গরিবদের কথা চিন্তা করে, যেই মানুষ দেশকে নিয়ে ভাবে, যেই মানুষ নিজের চিন্তা বাদ দিয়ে দেশের চিন্তা করে, এরকম সৎ মানুষকে নির্বাচিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেখ, বলো না আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।